চারটি মহাদেশ জুড়ে বিস্তৃত আটলান্টিক মহাসাগর বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের 5টি মহাদেশ ও শতাধিক দেশ আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। আটলান্টিক মহাসাগরের রহস্যময় বৈচিত্র্যতা বিজ্ঞানী ও গবেষকদের কাছে এখনও এক বিস্ময়। আটলান্টিকের তীরে ইউরোপ, আমেরিকার মতো বিশ্ব পরাশক্তিদের অবস্থান হওয়ায় এই মহাসাগরের রাজনৈতিক অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। সাজ্জাদ ইনফো বাংলার এই পর্বে জানাবো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাজ্জাদ ইনফো বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ধারণা করা হয় জুরাসিক যুগ থেকে আটলান্টিক মহাসাগরের গঠন শুরু হয়। এর আয়তন 10,64,00,000 বর্গ কিলোমিটার। আটলান্টিক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আটলান্টিক মহাসাগর পৃথিবী পৃষ্ঠের প্রায় 5 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে অবস্থিত। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা এই 5টি মহাদেশের 133টি দেশ আটলান্টিক মহাসাগরের তটরেখায় অবস্থিত। এই মহাসাগরের উপকূলীয় এলাকার আয়তন প্রায় 1,11,866 কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের পশ্চিমে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্ব দিকে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। মহাসাগরটি উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত হয়। দক্ষিণ আমেরিকার কেপ হর্নের কাছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের সাথে একত্রিত হয়েছে এবং আফ্রিকার দক্ষিণে কেপ আগুলহাসের কাছে আটলান্টিক মহাসাগর মিশেছে ভারত মহাসাগরের সাথে। এই মহাসাগর ডেনমার্ক প্রণালী, গ্রিনল্যান্ড সাগর, নরওয়েজিয়ান সাগর, ভারেন্স সাগর এর মধ্য দিয়ে আর্কটিক মহাসাগরের সাথে সংযুক্ত হয়েছে। আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা প্রায় 12,000 ফুট। পুয়ের্তো রিকো ট্রেন্সে অবস্থিত আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থানের নাম মিলওয়াকি দ্বীপ। এর গভীরতা প্রায় 28,000 ফুট। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় 15 গুণ বড়। সরাসরি আটলান্টিক মহাসাগরের তীরে থাকা 133টি দেশের বাইরে আরও বেশ কিছু দেশ এই মহাসাগর ব্যবহার করে যাতায়াত ও বাণিজ্য করে থাকে। আটলান্টিক মহাসাগর প্রবেশের জন্য কৌশলগত জলপথ হিসেবে উল্লেখযোগ্য হল জার্মানির কিয়েল খাল, ডেনমার্ক সুইডেনের মধ্যবর্তী অরেসন্ড প্রণালী, তুরস্কের বসফরাস প্রণালী, স্পেন মরক্কো মধ্যবর্তী জিব্রাল্টার প্রণালী এবং কানাডার সেন্ট লরেন্স সমুদ্রপথ। আটলান্টিক মহাসাগরই প্রথম কোনো মহাসাগর যা জাহাজের সাহায্যে অতিক্রম করা হয়েছিল। তার আগে আর কোনো মহাসাগর অতিক্রম করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিমান আবিষ্কার হবার পর বিমানের সাহায্যে পাড়ি দেওয়া প্রথম কোনো মহাসাগর ও আটলান্টিক। 1919 সালের জনক আলকক ও আর্থার ব্রাউন দুই বৈমানিক আটলান্টিকের উপর দিকে উড়ে কানাডা থেকে আয়ারল্যান্ড যাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো বিমানযোগে কোনো মহাসাগর পাড়ি দেন। আটলান্টিক মহাসাগরের বেশ কিছু সাগর ও উপসাগর রয়েছে। এদের মধ্যে বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, উত্তর সাগর, নরওয়েজিয়ান সাগর, ভূমধ্য সাগর, ক্যারিবীয় সাগর এবং মেক্সিকো উপসাগর অন্যতম। আমাজন নদী, মিসিসিপি নদী, নাইজার নদী, কঙ্গো নদী, রিও দে প্লাতা নদী, রাইন নদীর মতো প্রধান নদীগুলোর পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মহাসাগরে পতিত হয়। দুটি সাগর অথবা দুটি বিশাল জলরাশিকে সংযুক্তকারী সৌর জলপথকে প্রণালী বলা হয়। আটলান্টিক মহাসাগরের একাধিক প্রণালী রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ডেনমার্ক প্রণালী, ম্যাজেল্যান্ড প্রণালী, ফ্লোরিডা প্রণালী ও ডোভার প্রণালী। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যকার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্র প্রণালী। এখানে প্রতিদিন প্রায় 400 বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে। অতলান্তিক জল সময় ও স্থানভেদে বরফেও পরিণত হয়। অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত আটলান্টিক মহাসাগরের ল্যাব্রাডর সাগর, বাল্টিক সাগর, ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে।
আটলান্টিক মহাসাগর প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতার জন্য বিখ্যাত। আটলান্টিক তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে এই মহাসাগরটি উল্লেখযোগ্য অবদান রেখেছে। উত্তর সাগর, ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগরের প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং মূল্যবান পাথরের প্রাচুর্যতা রয়েছে। কিউবা ও ফ্লোরিডা কিস দ্বীপপুঞ্জ প্রণালী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের জন্য বিখ্যাত। ফ্লোরিডা প্রণালীর উত্তর কিউবার অববাহিকায় প্রায় 87 কোটি ঘনমিটার পেট্রোলিয়াম, 9.8 ট্রিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে। আটলান্টিক মহাসাগরে সোনার খনিও আছে, কিন্তু তা উত্তোলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার কার্যকর পদ্ধতি এখনও আবিষ্কার হয়নি। মৎস্য সম্পদের প্রাচুর্যতার জন্য আটলান্টিক মহাসাগরে বেশ সুখ্যাতি রয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিক মহাসাগরের অবস্থান দ্বিতীয়। বিশ্বের মোট মাছের প্রায় 25% আটলান্টিক মহাসাগর থেকে আসে। আটলান্টিক সৌন্দর্যকে কেন্দ্র করে ক্যারিবিয়ান উপকূল, ফ্লোরিডা বিচ এবং মিয়ামি বিচ এ বিরাট লাভজনক পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও আটলান্টিকের পানি দেখতে অনেকটাই সবুজ রঙের। আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ নিঃসৃত হয়ে সমুদ্রের সাথে মিশে পানির রং সবুজাকার করে তোলে। এছাড়া আটলান্টিকের পানিতে সূর্যের 7টি রঙের মধ্যে সবুজ রং বেশি বিচ্ছুরিত হয়, ফলে আটলান্টিক মহাসাগরের পানির রং নীল এর পরিবর্তে সবুজ দেখায়। আটলান্টিকের পানি অত্যন্ত লবণাক্ত। এর জলের পৃষ্ঠদেশের তাপমাত্রা -4 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করে। আটলান্টিক মহাসাগর শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত। গ্রীষ্ম শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিম অংশের ঘূর্ণিঝড় হারিকেনের প্রবণতা অধিক হারে লক্ষ্য করা যায়। ঘূর্ণিঝড় সমূহ সাধারণত আফ্রিকার কেপ বার্দে উপকূল থেকে বিস্তৃতি লাভ করে পশ্চিমে ক্যারিবিয়ান সাগরের দিকে ধাবিত হয়। উত্তর আটলান্টিক মহাসাগরে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিকের বিকল্প নেই। এইভাবে এশিয়া এবং আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তঃমহাদেশীয় সমুদ্র বাণিজ্য চালু হবার পর থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, আর তাই আটলান্টিক মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু বন্দর ও পোতাশ্রয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মিশরের আলেকজান্দ্রিয়া, স্পেনের বার্সেলোনা, ডেনমার্কের কোপেনহেগেন, জার্মানির হামবুর্গ, গ্রেট ব্রিটেনের লন্ডন, ফ্রান্সের লে হার্বে, পর্তুগালের লিসবন, নরওয়ের অসলো, নেদারল্যান্ডের রটারডাম, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, কানাডার মন্ট্রিল, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ অরলিন্স, ব্রাজিলের রিও ডি জেনেরিও, আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্স ইত্যাদি। এখানেই শেষ নয়, এছাড়াও আরও ছোট বড় বহু বন্দর আটলান্টিক মহাসাগরের তীরে গড়ে উঠেছে। অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে আটলান্টিক আসছে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মহাসাগরের পরিবেশ ও জীবন বৈচিত্র্যের জন্য প্রত্যক্ষ হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে আমাদের সাথেই থাকুন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।